যখন আজরাইল রূহটা কবজ করে ওই মুহূর্তে মানুষের দেহে রূহ থাকে না, এই জন্য দেখার জন্য গেলে কেউ তারা সালাম দেয় না। আফসোস করে জহিরুল্লাহর সাথে হাটিলা দোকানে একটু আগে চা খাইলাম, এখন শুনি সে মারা গেল। দেখার জন্য গেলে কেউ সালাম দেয় না, কারণ তার রূহটা তখন হস্তান্তর করার জন্য আজরাইলের জায়গা রাখছে আল্লাহ দুইটা, একটা হলো ইল্লিন আর একটা সিজ্জিন, ঠিক কি না? দুইটা জায়গায় হস্তান্তর করে আজরাইল চলে যায়, ডিউটি শেষ। কিন্তু অনুরোধ থাকবে, কেন এই কথা বললাম? নবী তো অনেক ঊর্ধ্বের কথা, মানুষ মরে না, তারা নবীরে মারা বানায়, ঠিক কিনা? নবী যদি মরে যাইতো, খোদার কসম, সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া, আমরা কি একমত? না না, হাটিলা মানে সুন্নত, আওয়াজ ওকে আমরা বললাম সুন্নত। আমি আগে বলেছি আমরা গরম বক্তা, শ্রোতারা যদি গরম না হয় ওয়াজ ভিতর থেকে আসে না। আপনারা এমন ভাবে চাইছেন লাজম গরম, আমরা করে একবার ফিটটা দুর্বল বানাই দিচ্ছি। গরম শুধু হাঁটিলে পড়ে না, সারা বাংলাদেশ অবস্থা খারাপ। এখন হক কথা কইলে তিতা লাগবে, কারণ কি? এটা আল্লাহর দরা বড় মারাত্মক দরা। এই বাংলাদেশের যে গজবগুলো আসতেছে ভবিষ্যতে, ফিরানোর মতন অ্যাটেম বোমও নাই, ফিরানোর মতন কোনো গ্যারেন্ট নাই। কারণ কি? আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়ার কারণে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারাম। এতগুলো মাজার ভাঙা হয়েছে, একটা মাজার ভাঙার বিচার হয় নাই। আল্লাহর গজব ততটাই নাজিল হবে, যেই সরকার আসক দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর ওলির মাজার ভাঙার বিচার না হবে, ঠিক কি না? আমরা সুন্নিরা মনে করেন আসলে ইমাম হোসেন জীবন দিয়েছে, ইনি নত হয় নাই ইমানের জন্য, ঠিক কিনা? এখন আমরা নত জানি না, আমরা ইমানের জন্য জীবন দিতে জানি, ঠিক কিনা? তা আপনাদেরকে আমি বলবো, অল্প সময় আমরা সুন্নিরা মুখে যা বলি অন্তরে তা করি, অন্তরে যা আসে কাজে তা করি। কিন্তু তোমরা তৌহিদি জনতার স্লোগান দাও, টাকার মধ্যে মন্দিরের ছবি এনেছে, প্রতিবাদ নাই, কারণ প্রতিবাদ করলে মস্তক ফাইতো না, গদি ফাইতো না, ঠিক কিনা? এটা হলো আদতে, এই ইঙ্গিতে বোঝা গেল এরা ওদের এজেন্ট দালাল, ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, অল্প সময়, আমি বলছি মাঠ গোছানোর জন্য। আপনাদের এখানে তো কোনো মানুষ না, যে মানুষ তাহিরি ভাইয়ের হয় প্রোগ্রাম আমি নিজে জানি, হবিগঞ্জের জমিনে রাতে 2টার পর 2:30টার পর আমরা মাইক ধরি, এটা অহংকার টাকা পড়ি না। বর্তমান দলিল হলো মোবাইল ফোন, নেটে সার্চ দিলে সবার ফোনে আসে, ঠিক কিনা? এখন শর্ত হলো এই যে মাঠটুকু আমার ভাই হাটিলার জমিনে বিল্লাল ভাই যত কষ্টের বিনিময়ে একটা মাহফিল করে আমাকে বলেছে, কালকে নাকি হাজুমের একটা মাহফিল, ওই মাহফিলের আগে যেই বাবা আল্লামা তাহিরি ভাইয়ের প্রোগ্রাম নিয়ে দাও। আমি ভাইকে ফোন দিয়েছি, ভাই যেভাবে ফারাক আমার এই প্রোগ্রামটা সেটিং করে দেয়। আলহামদুলিল্লাহ, এটা আমার মুর্শিদের দয়া, আল্লাহ বলির নজর না থাকলে নবীজি কবুল করবে না, নবী কবুল না করলে আল্লাহর কুদরতি কদমে যাওয়া সম্ভব না, ঠিক কি না? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আর জোরে বলেন, হয় কি হয় না? তো নবীর প্রেমের বাগানে বলেছেন, একটু দূরে ফেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। বলেন তাইফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যাব কান্দে নবী, এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাবিয়ানা শাফিয়ানা। গভীরভাবে মনোযোগ, সামান্য একটু নবীর ইজ্জত আজমত কইল, কারণ আব্বা জানের শান আমরা বললে বলবো, বাজানের শান আমি বলি না না। আল্লামা তাহিরি ভাই উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন, উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার নবীর দুলার যোগ্য আরশ না, আরশ যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরখাস্ত করতো না, আল্লাহর কাছে দরখাস্ত করে আরশ কয় আপনার হাবিবুল্লাহ রহমতুল্লাহ সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মুবারকের দুলি দিয়া আমি আরশে ধন্য বানায়া দেন। ওই নবীর উম্মত আমরা, তারা মাহে রমাদানের ওয়াজ করে, ইবাদতের ওয়াজ করে। প্রশ্ন করলাম, রমজান রে তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল 11 মাসের গুনাহ জ্বালায়া সারকার করে দেয়, ঠিক কিনা? আব্বা মাহে রমাদান 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগটায় আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে, যেটার নাম রহমতের 10 দিন। আর সুবহানাল্লাহ না, আল্লাহ নবীর দিয়ে শুরু করে, আমরা নবীর দিয়ে শুরু করলে
চুলকানি বাড়ে। আল্লাহ কয় আমি ফরজ দিলাম, রাত্র শেষ হয়ে দিন শুরু হবে, 4 রাকাত ফরজের নামাজের মধ্যে 2 রাকাত সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা? আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে, তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি হইব। রমজানের দিকে গেলাম, 10 দিন রহমত নবীর পাইলাম। নামাজের দিকে গেলাম, প্রথম শুরুতে 2 রাকাত সুন্নত পাইলাম, যোহরের শুরুতে 4 রাকাত পাইলাম, আসরও 4 রাকাত পাইলাম। রাত্র তো আমরা এশার নামাজ পড়বো, ওই জায়গার মধ্যে 4 রাকাত সুন্নত আগে। এর হাকিকত ভাঙার আমার সময় এখন নাই। বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না, কিন্তু আমরা ভাই যেগুলো আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি। শুধু অনুরোধ করব, নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই। মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সওয়াল হে। জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা। বাতিলদের কাছে আপোষ তো দূরের কথা, নিজের সাসার ঘর খানা খায় নাই আকীদার কারণে। বাংলাদেশে বহু সুন্নি আছে, আকীদাওয়ালা সুন্নি নাই। কথা কর না কেন? আমি সিলেটে বহু জায়গায় আলোচনা কিদার করি, ওই দিকের আলোচনা এখানে না। শুধু একটাই কম, এই হাজীগঞ্জের জমিনের মানুষ একমাত্র ঈমান পেয়েছে বাবা আবেদ শাহ আল মাদানির কারণে, ঠিক কিনা? এই দেশে ঈমান এনেছে শাহপুরী কালিয়াপুরী, ঠিক কিনা? এদের দিকে যারা আঙ্গুল তুলবে, জীবন দিব আঙ্গুল রাখতাম না, ঠিক কিনা? এখন আমাদের প্রশ্ন হইল, দেশে তো রাহাজানি গজব কেন? ওই যে বললাম, আল্লাহর ওলির পক্ষে যারা যাবে, তাফসীর খুলুন, বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন, মাগরিব মাশরিক শিমাল জুনুব সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে। এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মরে গেছে গো, নবী যদি মরে যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজিব করতো না, ঠিক কিনা? বাংলার যেই প্রান্তে, পৃথিবীর যেই প্রান্তে নামাজ আদায় করবেন, তাশাহুদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন। ওই যে বললাম সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। এখানে কোনো আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ইনুস সাহেবের সিদ্ধান্ত সালাম দেওয়া না, যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়া ওনার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত সালাম দেওয়া কার? তারা যদি ফাটতো নামাজের সালাম দেওয়া কাটটা নিয়ে যাইতো। কারণ এদের কাম হইল কাটাকাটি করা। নামাজ পড়ি তারাবি 20 রাকাত, কাটতে কাটতে আনছে কত রাকাত? কদিন পরে কব তারাবি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা সৌরভ হোসেন জালালি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে এক চেয়ার দাও না, চেয়ার দেন, চেয়ার দেন। জাহাঙ্গীর খাইছুন না? সবাই অনুরোধ থাকবে, আসলে আমরা তো আজকে আসছি ওয়াজের জন্য না, আমাদের ওয়াজ শুনতে হলে এমনি আপনারা বাড়িতে অথবা হাজীগঞ্জে আমি আসবো ইনশাল্লাহ আগামী বছরের দাওয়াত। এই যে আপনাদের কি জানি কয় জিনের বাড়ি নি কয়, আচ্ছা 20 তারিখ আছে প্রোগ্রাম দোফাল্লা। আর বিশেষ করে আগামী বছর এপ্রিলের 15 তারিখ আমার ভাই তাইরি সাহেবকে আমি দাওয়াত করেছি আপনাদের হাজীগঞ্জে। ওনার বাড়িটা কি বাড়ি কয়? জিন কবিরাজের বাড়ি। আচ্ছা যাক, ওখানে তাইরিবে আসবে। যেহেতু আমার ভাই সৌরভ জালালি চলে আসছে, উনিও ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। কেন জানেন? আমি একটা কথা বলি, আমার ওয়াজ আপনারা নেটে যথেষ্ট শুনেছেন। আমি আবারও বলবো, আজকে ওয়াজের আকর্ষণ হল আল্লামা তাহিরি ভাই। আমি অনলি সানদিন একটা খানকার কথা বলছি, আমার ভাই এই ওয়াদা ইস্তুক দিয়েছে যে যাইতে প্রয়োজন আপনার খানকাতে আমি মুনাজাত করে যাব। তা আমি দেখি তো রাত্রের কতটুকু বাজে এটা তো আর জানি না। আর বিশেষ করে আমার হবিগঞ্জ মাদ্রাসা আমার ভাই তাহির হিসাবে উদ্বোধন করেছে। আগামী বছর রমজানের ঈদের একদিন পরে আমার মাহফিল উনি রাখেছে। বিশেষ করে ওনার সাথে সম্পর্কটা অন্যরকম, এটা ভাষা বলা দরকার না। আর উনিও হৃদয়বান ব্যক্তি, কোনো কারোর সাথে অহংকার তাকাব্বুরি করে না, সকলের সাথে সাদা দিল মনে চলে। এই তাহিরি ভাইকে যারা ভণ্ড বলে তারাই আজকে আগের কাতারে বসে আছে। আপনার কি মাইন্ড বুঝছে? যারাই মনে করেন তাহিরিরে বিভিন্ন রকমের কুটুক্য করে, তারাই ফার্স্টের কাতারে বসে ওয়াজ শুনতে আসে। তো যাক, আমার এই আলোচনা না, যেটুকু করেছি গোছানোর মতো সময় নেই, আপনারা জানেন। শুধু অনুরোধ থাকবে এটাই, যদি সুন্নিয়তকে ভালোবাসেন, সুন্নিয়তকে মহাব্বত করেন, এই দেশে মাজার ওয়ালাদের কারণে আমরা ইসলাম পেয়েছি।
মিথ্যা বলবে না, কথাটা সত্য না মিথ্যা? এই যে কোরআন আসছে আল্লাহর ওলিদের কারণে, বাবা শাহজালাল কোরআন এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহর ধনী বাবা শাহজালাল এনেছে। যারা শাহজালালের মাজারের ভাঙার ফায়তারা করবে আমরা তাদেরকে ছাড় দিব। আপনারা কি ভয় পাইতেছেন? মরণ একবারে, আমি শেষ করে দিচ্ছি। ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী জিন্দা, ছুরি গলায় আসলো, মানতে রাজি আছে কিনা? এই আওয়াজে মানি না। নবী জিন্দা, আমরা গলায় ছুরি আসলে মানতে চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা মহাপবিত্র উরুসে জালালী মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আর শেষ কথাটা হলো, আমি আসি তাহিরি ভাইকে সময় দিয়ে আমি যাবো। ভাইজান আসছে, ভাইজে তো মনে কষ্ট না নেয়, বড় আমি সবার ছোট বাবা, কথা শোনা গে, তোরা স্লোগান দিলে সময় এমনি নাই, এই স্লোগানের সময় যাইব আল্লাহ দি কথা কষ্ট। মিডিয়ার লোকেরা অনুরোধ থাকবো তোমাদের প্রতি, আমি তোমাদেরকে ভালোবাসি। আর বিশেষ করে কমিটির লোক তো কারা কারা আছে আমি জানি না, আমার ভাই বিল্লাল ভাইকে বলবো, এই মিডিয়ার ছেলেগুলো আমাদের সুন্নিয়তের জন্য যথেষ্ট করে, এদের কারণে সুন্নিয়ত প্রচার প্রসার হয়। যারা খাওয়া দাওয়া করে নাই তাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা করাই দিবে, এটা আমার অনুরোধ থাকবে। ডাইল হক আর যেটুকু রিজিকে রাখছে, কথা কন ঠিক কিনা? এখন বলবেন কারণ কি? তাদের কারণে সারা পৃথিবীতে আমাদের কথাগুলো যায়, এই কথাগুলোর উপর অনেকে ঈমান আনে, কথা কন ঠিক কিনা? এই জন্য তাদেরকে দাওয়াত করলাম। আমার আব্বা জানার অনুষ্ঠান যেহেতু, আমি আর দেরি করব না, ভাই আসছে, কারণ তাহিরি ভাই আসলে ভাই ছেড়ে দিতে হবে, সময় আমাদের বেশি নাই। আপনাদের দোয়া চাই, যদি ইনশাল্লাহ আগামীতে আবার এইভাবে সৌন্দর্য আয়োজন করা হয় ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। দোয়া নিয়ে কথায় বাসায় যদি আঘাত এসে থাকে আল্লাহ রাস্তা আমার মুর্শিদের খাতিরে আপনারা ক্ষমা করবেন, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তাহিরি ভাই আসো বা আমার ভাই সৌরভ জালালি আসো, সাথে সাথে ছেড়ে দিন, কারণ এক একটা ফুলের এক এক দাম। সবাই যারা আকর্ষিত ভাবে আল্লামা তাহিরি ভাইয়ের জন্য বসে আছেন, এই হাটিলার জমিনে আমার ভাই বিল্লাল জালালি আমাদের খলিফা বর্তমান, উনি অক্লান্ত পরিশ্রম করে ভোরবেলা গিয়েছে। আমার কমল বুঝো আমার ছিল প্রোগ্রাম মৌলভী বাজার, আমি পরে তাহিরি ভাইকে 2 দিন আগে বলে দিয়েছি যে আমার আব্বা হুজুরের প্রোগ্রাম আপনি যেভাবে পারেন রাখবেন। মদিনা মাইকের বিশেষ করে আরাফাত ও সুদ্দা গেছেন, তো তাহিরি ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার আজকেও হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মনোযোগ না থাকলে কোরআন হাদিস বড় কষ্টকর, কথা বলে ঠিক কিনা? যারা বসছেন আমরা রসুলের মহাব্বত নিয়ে বসছি, নিঃসন্দেহে আমরা নবী চাই কি চাই না? একটু আওয়াজ করে বলবেন নবী চাই কি চাই না? আল্লাহর হাবিব এই মজলিসে আছে, কার কার বিশ্বাস হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর। এই আওয়াজে তাহিরি ভাই খুশি হবে না, কারণ ওনার পাবলিক লাগে গরম, এত তো গরম পড়ে। আমরা এই গরমের মধ্যে সুন্নিয়তের ইমানদার একজন 72 দল আলাদা, কথা কন ঠিক কিনা? 73-এর মধ্যে 72 আলাদা, এক আলাদা, কথা কন ঠিক কিনা? একের আওয়াজ 72-এর চেয়ে বেশি হতে হবে। আওয়াজ দিবেন, আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান, এই ডাকের সাথে সাথে শয়তান দুর্বৃত্ত হয়ে যায়, আল্লাহু আকবার। আর বিশেষ করে যখন ইয়া রাসূলুল্লাহ বলবে, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী হলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাথে সাথে রহমত প্রবেশ হবে। আমি আলোচনার দিকে ঢুকে যাব, একটু স্লোগান জোরাবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন হাটিলার পক্ষ থেকে উরুসে জালালিয়া, সবাই কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদ দোয়ালায়ালে
মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ থাকবে মনোযোগ, ওলাম আলেম ওলামা যে যেখানে থাকেন কাছে আর দূরে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ সাধারণ পাবলিক কোরআন হাদিস তেমন বুঝবে না। বুঝবে কারা? যাদের ভিতরে এলেম আছে, বিশেষ করে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। আমি সকলের প্রতি বলবো, বারবার আগানো পিছানো বলা বক্তার জন্য ঠিক না, মনোযোগও নষ্ট হয়, আলোচনা উঠে না। পারলে জায়গা একটু সামনে আগায়া বসে যাবেন। গ্যারান্টি দিয়ে বললাম, এই মাঠে জায়গা হবে না। যারা এখনো রাস্তায় আছে, এখান থেকে 3 গুণ মানুষ রাস্তায়, কথা ঠিক কিনা? অনুরোধ থাকবে, একবারে বলবো মাঠটা গোছাইয়া দেওয়ার দায়িত্ব আমার, গোছাইয়া দিমু। বাইজান আসলে আলোচনা মন ভরে পড়বে। আমরা যেহেতু নবীর পাগল, আমার নবীর ইজ্জত আজমত আল্লাহ এত বৃদ্ধি করলেন। কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর ইজ্জতের সাথে কারো সম্মান তুলনা করা যাবে না। নবীর ইজ্জত সবার উপরে, নবীর জিকির সবার উপরে। বাবারা লক্ষ্য করেন, এই যে লোহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন, এটারে আমরা সবাই এক বাক্যে জানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। কথা বলেন, এই কোরআন নিয়ে কোনো ব্যক্তি যদি সন্দেহ করে, ঈমান থাকবে না। এটা পাগল রে বললো, সে এক বাক্যে মানবে। কোন পাগল রে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে, তার ঈমান থাকবে না। এক বাক্যে বলবে নয়, কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না। কোরআনের কথাগুলা কার? জোরে বলবেন কার? ওই লোহে মাহফুজের কোরআন রে প্রশ্ন করলাম, কোরআন রে তুমি এত দামি সম্মানী হয়েছ, তোমার যদি আদম নবীর উপরে নাজিল করত, তোমারে আল্লাহ এত সম্মান দিতনি। তোমার যদি ইব্রাহিম ও খলিলুল্লাহর উপরে নাজিল করত, তোমার এই সম্মান ইজ্জত আল্লাহ দিতনি। আমরা কোরআনের স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু আলো জ্বালতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান। ঈমান ব্যতীত আলো জ্বলে না। লাখো মুমিন হ মগর ঈমান নেহি তু কামিল নেহি। এখন ঈমান কাহাকে বলে? ঈমান তো রোজার নাম না। রোজা রাখার নাম ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, ফর্দা ফুসিদা এগুলা ইবাদত। ইবাদত আছে, ঈমান নাই। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে ঈমান নাই, ওই নামাজের পূর্ণতা নাই। তাহলে ঈমান কি? ঈমান কাহাকে বলে? ঈমান হইল আমার কামলিওয়ালা নবীজিকে জানের চাইতে ভালোবাসা। ঠিক কি না? এখন আমার নবীর প্রশ্ন, আমার ভাইজান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জত সম্মান নিয়া। যারা নবীরে বলে মানে মরে ফসে গলে গেছে, আরে আমি বলবো মানুষও মরে না। মানুষ যদি মরে যাইতো, কোরআন কয় কুল্লু নফস, নফসের মৃত্যু হয়, মানুষ মরে না। কবরে দেওয়ার পরে আমরা ওই কবরের পাশে দিয়ে গেলে সালাম দেই কি দেই না? এখন যারা বলে মানুষ মরে গেছে,